পারমিশনে তুলে নিয়ে চলে আসবেন আর আমাদের তাহলে এক কাজ করুন, ওনার বাড়ির লোককে হ্যাঁ ওনার বাড়ির লোক সবাই কথা বলবে না, কার্যকর্তা সিনিয়র নেতারা আছে ওনারা কথা বলবে, সবাই কেউ কথা বলবে না। আমরা গেলে 4 জন যাবো প্রার্থী নিয়ে, আর ওর বাড়ির লোক 1 জন যাবে। আর যদি আপনারা না মানেন ওদের বাড়ির লোক আমরা 3 জনের বাড়ির লোক, হ্যাঁ আমরা এই 3 জন যাবো বাড়ির 1 জন যাবে। ঠিক আছে 4 জন। দুজনের পারমিশন দিয়েছি আমি। ঠিক আছে বলুন, বাড়ির লোককে তো যেতেই হবে স্যার। আমরা আজকে কর্মসূচি ছিল জনসম্পর্ক, এই দিক থেকে আমরা জনসম্পর্ক করে আসছিলাম। 14 নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক করে আসছিলাম। আমাদের সঙ্গে সাঁইথিয়া শহরের অভিভাবক সম্মানীয় কাশিদা ছিল, আমাদের জেলার সম্পাদক বিশ্বজিৎদা ছিল। তারপরে আমাদের কর্মসূচি যখন 4 তলা মোড়ে আমরা শেষ করলাম, আমাদের 3 জন কর্মীকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তাই আপনারা দেখুন, সবাই শান্তিপূর্ণভাবে আমরা বসে আছি। আমরা কেবল জানতে এসেছি যে তাদেরকে কেন তোলা হয়েছে বা কী জন্য তাদেরকে তোলা হয়েছে। একের পর এক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদিকে নিয়ে এসে গতকালও আমরা দেখেছি যে একটা অসামাজিক পরিবেশ তৈরি হয়েছিল। আর সেই অসামাজিক পরিবেশ তৈরি হয়ে এমন একটা পরিস্থিতি নির্মাণ হয়েছে যে সাধারণ ভোটারকে সদ্যে মারা হয়েছে। তাতে সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে তো মানুষ, সে যেই হোক না কেন, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, পুলিশ তাকে এইভাবে নির্যাতন করতে পারে? আমাদের একজন ভোটার, কি নাম মন্টুদা, এখানে মন্টুদার দাদাকে এরকম পল্টু চৌধুরী তাকে অত্যাচার করেছে। কোন ধারা বা কোন নিয়মে বা কোন আইনে পুলিশ একটা সাধারণ ভোটারকে তার অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই তাকে অ্যারেস্ট করিয়ে তাকে নির্যাতন করতে পারে? পুলিশ কি বলছে এখন? পুলিশ সময় চেয়েছে, দেখি না পুলিশ কি বলছে। এ পুলিশ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, তা কে জানে সেটা একবার দেখে। সেই জন্য আমরা বসে আছি, দেখি না কি করছে ওরা, কি কারণে তুলেছে সেটা কি কোনো বলতে পারছে না তো। দেখুন, একটা কথা আমাদের মনে হয়েছে, এখানে আমাদের জেলা নেতৃত্বরা রয়েছে, আমাদের মনে হয়েছে যে কি না এইখানকার স্থানীয় পুলিশ তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে। আজকে এত জনসমর্থন নিয়ে আমরা মাত্র দেখুন এখানে কয়েকটা লোক কর্মী সমর্থক আছে, কিন্তু আপনারা দেখুন যখন 14 নম্বর ওয়ার্ডে বা 15 নম্বর ওয়ার্ডে আমরা যখন মানুষের সঙ্গে যখন জনসম্পর্ক করি, হাজার হাজার মানুষ যোগ হয়ে গেছে। আপনারা বলুন, জনসম্পর্ক করতে গিয়ে মানুষ কিভাবে তারা আমাদের সঙ্গে জয়েন করে 1000-2000 মানুষ র্যালিতে হেঁটে দিচ্ছে। আমরা কি করতে পারি? আর এটা দেখে তৃণমূলের কিন্তু হয় কাঁপুনি ঝাঁকুনি হচ্ছে তৃণমূলের, আর তারই পরিপ্রেক্ষিতে এগুলো ঘটছে বলে আমরা মনে করি। এখন কি করবেন? আমরা এখন বসে থাকবো, আমরা জানবো আমাদের কর্মী সমর্থক দিকে কেন অ্যারেস্ট করেছে, দেখবো যে আমাদের কর্মী সমর্থক দিকে এইভাবে আটকে রাখা যায় না, ভয় দেখিনে বা অ্যারেস্ট করে এইভাবে রাখা যায় না, চলতে পারে না এভাবে। সেজন্যই আমরা বসে আছি, শান্তিপূর্ণভাবে বসে আছি। আমরা 30 মিনিট সময় নেব, এই 30 মিনিটের পর প্রয়োজন হলে গণ আন্দোলন হবে। সাঁইথিয়াতে গণ আন্দোলন হবে। কাল থেকে সমস্ত কর্মসূচি আমি বন্ধ রাখবো। মানুষের জন্য আমি কাজ করতে এসেছি। সাঁইথিয়া শহরে যে অসামাজিক ব্যবস্থা তৈরি হচ্ছে তার দায় এখানকার প্রশাসনকে নিতে হবে বলে আমি মনে করি। এইভাবে কোনো মানুষকে থামানো যাবে না, সে যেই হবে হোক। সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। সর্বধর্মের মানুষকে নিয়ে এসে এখানে অত্যাচার করা হবে, টর্চারিং করা হবে, সেটা মানব না। মারধর করা হবে, সেটা আমরা মানব না, কোনো মতেই মানব না। এই অশুভ যে শক্তি আর এই অশুভ শক্তি প্রশাসনকে মানে তারা মদত যোগাবে, সেটা কিন্তু আমরা মানব না। কাল থেকে বৃহত্তর আন্দোলন হবে এখানে। তার জন্য আমরা সমস্ত কর্মসূচি কাল থেকে দরকার হলে প্রয়োজন হলে বাতিল করব। দেখবো যে এই পুলিশ প্রশাসন কিভাবে বি টিমের কাজ করে, কোথা কোন দিকের জল কোন দিকে মারে দেখব। তাই আজকে আমরা বসেছি, 30 মিনিট সময় দিলাম। 30 মিনিট সময় না দিলে এখনই বৃহত্তর আন্দোলন শুরু করব। আপনার নাম? আমার নাম কৃষ্ণকান্ত সাহা,
ভারতীয় জনতা পার্টির সাঁইথিয়া বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী। भारत माता की যে আপনি সবার সামনে এসে আপনারা ওনার পরিবারের লোকজন আছে ওনাদিকে বলুন, আমরা কিন্তু এটা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এমন কিছু করবেন না। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, গণতন্ত্রে বিশ্বাসী, কোনো নিয়ম আমরা কোনো আইন আমরা লঙ্ঘন করব না। তাই আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে এরা কি কর্মের সঙ্গে যুক্ত আছে, কি কটা অন্যায় করেছে, ওনার পরিবারের লোকজন আছে, আপনারা ওনাকে বলুন, আমরা সকলেই চলে যাব। আর যদি আপনারা না বলেন তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। এটাই আমাদের অনুরোধ। আমরা স্লোগান দিতে বাধ্য হব। আমি ওকে এই জন্য এই কারণের জন্য আমি ধরে নিচ্ছি, আমি বলতে বাধ্য এটা। বলুন আমাকেই বা কেন বলবো, সবার সামনে বলতে হবে। একাই বা কেন মাঝখানে একটু বলেছে, বাবা মা বলবে সামনে বলতে হবে। যাও মন তাই সেদিন একটা ছিল, আমি কোনো বিচার ছিল ফোন করলাম কি না ওই সামনে তুলে আসছে আর বলছে একা বলতে মনে হয় আমাদের বলতে পারছে না, আমাদের দুর্বলতা বহুত কাজ করছে, কিন্তু আপনারা যখন কারণ বলতে পারছেন না, নিশ্চয়ই আপনাদের দুর্বলতা কাজ করছে। আজকে আমরা সাঁইথিয়া শহরে আমাদের সম্মানীয় প্রার্থী কৃষ্ণকান্ত সাহাকে নিয়ে আমরা সাঁইথিয়া শহরে জনসংযোগে ছিলাম। সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করে যখন আমরা ফিরছিলাম, ফেরার পরে ওখান থেকে ফোন আসে 14 নম্বর ওয়ার্ড থেকে যে আমাদের বিজেপির যারা কার্যকর্তা যারা জনসংযোগের পরে তারা নিজের এলাকায় বাড়ির সামনে বসেছিল, পুলিশ তাদেরকে অন্যায়ভাবে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তারপরে আমরা পুলিশকে কাছে জানতে চাই যে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আপনারা, এর উত্তর আমাদেরকে দিতে হবে। বাড়ির লোক এখানে উপস্থিত আছে, বাড়ির লোকও সেটা জানতে চাই। আমরা পুলিশকে 8 ঘন্টা সময় দিই যে আমরা 8 ঘন্টা কোনো স্লোগান করবো না, আপনারা খালি জবাবটা দিলেই আমরা এখান থেকে উঠে যাব। কিন্তু পুলিশ কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। তারপরে আমরা 10 মিনিট আরো সময় দিই যে আপনাদেরকে 40 মিনিট টোটাল দেওয়া হলো, আপনারা যদি এর না বলতে পারেন যে কি কারণে তুলে নিয়ে এসছেন,
কোনো কিছু পুলিশ বলতে পারেনি। বাধ্য হয়ে আমরা থানার মধ্যে স্লোগান, গণতান্ত্রিক যে অধিকার আমাদের আছে সেই অধিকারে আমরা ওখানে বিক্ষোভ করি। তাতে পুলিশকে আরো 15 মিনিট সময় দেওয়া হয় যে আপনারা তাই 15 মিনিটের মধ্যে হয় আমাদেরকে দেখিয়ে দেন কি কারণে তুলে নিয়ে এসছেন। পুলিশ বলে ওরা সোশ্যাল মিডিয়ায় নাকি কিছু পোস্ট করেছে। আমি ব্যক্তিগত বলছি, তাদের সঙ্গে সবার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডশিপ আছে। আমি তাদের প্রোফাইল খুলে পুলিশকে দেখালাম, কোনো পোস্ট নাই। তারপরে বলে পুলিশ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে করেছে। আমি বললাম দেখান, দেখানোর পরে আপনারা আমাকে বলুন, তাহলে আমরা ওখান থেকে উঠে যাব। পরবর্তীতে পুলিশ দেখাতে পারলো না, আমরা এসে বাধ্য হয়ে সাঁইথিয়ার এই রাস্তায় বসতে বাধ্য হলাম। আমরা রাস্তার মাধ্যমে বসেছি, রাস্তার মধ্যে বসেছি। এখান থেকে আমাদের এখন যতক্ষণ পুলিশ আমাদেরকে না দেখাবে বা সেই যারা আছে তাদেরকে না ছাড়বে আমাদের ভাইদেরকে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ওসির সঙ্গে কথা হয়েছে? ওসি আমাদের সামনেই আসছে না। ওসি আমাদেরকে কি যে ভাবছে কি যেন বুঝতে পারছি না। ওসির আমাদেরকে দেখে হয় লজ্জা পাচ্ছে, নাহলে ভয় পাচ্ছে, দুটোর মধ্যে একটা বিষয়। ওসি আমাদের সামনে আসছে না। ওসিকে আমরা ফোন করেছি, ওসি আমরা দেখাতে পারি 100 বার ফোন করেছি, ওসি আমাদের ফোন ধরেনি। আমাদের অধিকার আছে কিনা গণতান্ত্রিক পদ্ধতিতে, কি দোষ করেছে? ভারতের সংবিধানে এটা আছে যে কোনো দোষী যদি দোষ করে তার পরিবারের জানা দরকার আছে। আমি বলেছিলাম যে আমাদেরকে দেখাবেন না, তার পরিবারের লোক এসছে তাদেরকে দেখান যে কি করেছে, তাদের দোষটা কি। তা সেটাও পুলিশ এখনো দেখাতে পারেনি। এখন কি করবেন আপনারা? এখন আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। পুলিশ যদি আমাদেরকে দেখাতে পারে, ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে বলতে পারে বা আমাদের এখানে এসে দেখাতে পারে যে কি কারণে এই ঘটনা ঘটেছে, কি কারণে পুলিশ তাদেরকে তুলে নিয়ে এসছে, তাহলে আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে তুলবো, নাহলে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, চলবে।